হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো দেখো, আজকেও আমরা কিন্তু নিয়েছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং এসএসসি জিডি এর কিছু প্রেডিক্টেবল কোয়েশ্চেন নিয়ে একটা সেট। তো চলো আমরা দেখে নেবো প্রথম কোয়েশ্চেন কি আছে। এবং আজকের আমাদের সেট নাম্বার কিন্তু দেখে নাও 24। ঠিক আছে, তো চলো ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নেবো। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। হি ইজ কমপ্লিটলি ব্লাইন্ড ড্যাশ হিজ ওন ফল্ট। তো এখানে কি বলছে? সে তার যে দোষ, তাই না, তার যে ফল্ট, তার প্রতি সম্পূর্ণ, নিজের দোষের প্রতি, নিজের ফল্টের প্রতি সম্পূর্ণ ব্লাইন্ড। ঠিক আছে, মানে সে সেটাকে অদেখা করে দিচ্ছে, দেখছে না তার দোষটাকে বা ভুলটাকে। ঠিক আছে, তো এটা কিন্তু হবে অপশন ডি, হি ইজ কমপ্লিটলি ব্লাইন্ড টু হিজ ওন ফল্ট। ঠিক আছে, অপশন ডি টু উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে। বলেছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু বি ইন হট ওয়াটার। ঠিক আছে, টু বি ইন হট ওয়াটার এটা একটা ইডিয়াম, এটার আমাদের কি করতে হবে? ইডিয়াম দেখতে হবে, মানে ইডিয়ামেটিক মিনিংটা দেখতে হবে। তো দেখো, এখানে অনেকটা কনফিউশন ক্রিয়েট হয়। টু বি ইন হট ওয়াটার, এটাতে একটা মনে হয় যে একটা ওয়ার্ম, একটা কমফোর্টেবল সিচুয়েশন, বাট এটার মানেটা কিন্তু টোটালি তার অপোজিট। কি হবে এটার মানে? টু ফিল ওয়ার্ম না, টু বি ইন ট্রাবল একদমই তাই, টু বি ইন ট্রাবল। টু টেক আ রিল্যাক্সিং বাথ আর টু বি অ্যাংরি কিন্তু হবে না। ঠিক আছে, কোনটা হবে? টু বি ইন ট্রাবল। ঠিক আছে, কোন রকম ডিফিকাল্টিস, কোন রকম সমস্যার মধ্যে থাকলে তখন আমরা এই ইডিয়মটা ব্যবহার করব, টু বি ইন হট ওয়াটার। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? ফাইন্ড আ সিনোনিম ফর প্রুডেন্ট। তো আমাদের এখন সিনোনিম দেখতে হবে। তো প্রুডেন্ট ওয়ার্ডটার মানে কি? বিচক্ষণ বা সতর্ক। কি বললাম? সতর্ক বা বিচক্ষণ, তাই তো? সতর্ক বা বিচক্ষণ। সেক্ষেত্রে দেখো, প্রথমেই কি আছে? কেয়ারলেস। ঠিক আছে, আমাদের কি চেয়েছে? সিনোনিম। ঠিক আছে, কেয়ারলেস কি? অসচেতন, তাই না? তাহলে এটা কিন্তু অ্যান্টোনিম হয়ে গেল, এটা কিন্তু হবে না, অ্যান্টোনিম বলতে পারি। হ্যাঁ, তারপরে দেখো কি আছে? কশাস। কশাস মানেও কি? সচেতন বা বিচক্ষণ, তাই না? তারপরে দেখো ওয়েস্টফুল। ওয়েস্টফুল মানে কি? যে নষ্ট করে, তাই না? বা নষ্ট কিছু। রুট, রুটও কিন্তু এখানে হবে না। আমাদের দেখো অপশন বি কশাস। কশাস মানে কি? কশাস মানেও কিন্তু সতর্ক বা বিচক্ষণ। তাহলে অপশন বি উইল বি দ্য কারেক্ট সিনোনিম ফর প্রুডেন্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে অ্যান্টোনিম ফর গ্লুমি। ঠিক আছে, গ্লুমি অ্যান্টোনিম চেয়েছে। তো দেখো, গ্লুমি বলতে আমরা কি জানি? যে আমরা কিন্তু বুঝি যে বিষাদ বা ধরে নাও আপসেট থাকা, ঠিক আছে, দুঃখিত থাকা। তো দেখো প্রথমে কি আছে? স্যাড। ঠিক আছে, তো স্যাড কি? এটার একটা সিনোনিম। ডার্ক, ঠিক আছে, এটাও কিন্তু হবে না। মুডিও হবে না, হবে কি? চিয়ারফুল। কারণ কি? আমাদের অ্যান্টোনিম চেয়েছে, মানে কি? উদ্যম চেয়েছে। বিষাদের আমরা অপোজিট কি বলতে পারি? উদ্যম, তাই না? বা খুশি থাকা, তাই তো? তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। দেখো, চেঞ্জ দ্য ভয়েস, হু টট ইউ গ্রামার। ঠিক আছে, তো দেখ, এক্ষেত্রেও কিন্তু আমরা দুটো অবজেক্ট ধরে করব। ঠিক আছে, বা ইউটা দিয়েও আমরা করতে পারি গ্রামার। ঠিক আছে, এবার দেখো ভালো করে দেখলে বুঝবে। হু টট ইউ গ্রামার, ঠিক আছে, তাহলে হুটা কি হবে? বাই হুম, তাই তো? এক মিনিট, আচ্ছা, ইউটাকে আমরা এখানে সাবজেক্ট হিসেবে নেব, কিন্তু গ্রামার, ওকে, গ্রামারটাকে আমরা অবজেক্ট হিসেবে নেব। ঠিক আছে, যখন আমরা ট্রান্সলেট করব, মানে সরি, ট্রান্সফার করব প্যাসিভ টু, লাইক অ্যাক্টিভ টু প্যাসিভে আমরা যখন আসবো, প্যাসিভে কিন্তু আমরা গ্রামারটাকে লাস্টে রাখবো। তো দেখো, হু, তাই তো? বাই হুম, স্টার্টিং এ ক্যাপিটাল হয়, সো বাই হুম, তাই তো? টট আছে দেখো, তাহলে টট থাকলে আমরা কি জানি? টট মানে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়াজ ওয়্যার আনবো। এবার যেহেতু এখানে ইউ আছে, আর ইউ তো ইউই হয়, তো সেখানে কিন্তু আমরা ওয়্যার আনবো আগে। ঠিক আছে, ওয়াজ হবে না, ওয়্যার হবে। কারণ কি? ইউ কে আমরা প্লুরাল ফর্মেই ধরি। ঠিক আছে, ইউ মানে শুধু তুমি যদি হয় তাহলেও আমরা ওয়্যার বসাবো, যদি তোমরাও হয় ইউ এর মিনিং, তাহলেও কিন্তু আমরা ওয়্যারই বসাবো। ঠিক আছে, বাই হুম, ওয়্যার, তখন আমরা ইউটা আনবো, ওয়্যার ইউ। এবার এই যে টট আছে, টটের, এটা তো টট টিচার হচ্ছে, এটা পাস্ট ফর্ম, তাই জন্য আমরা বুঝতে পারলাম যে এটা পাস্টে আছে। তো
এখানে কি হবে, এটার আরো আমরা পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসাবো, যেটা কিনা সেম টট। ঠিক আছে, টট, এবার গ্রামারটা সেম বসে যাবে। ঠিক আছে, দেখো তাহলে বাই হুম ওয়্যার ইউ টট গ্রামার, প্রথমেরটা কি আছে, বাই হুম গ্রামার ওয়াজ টট টু ইউ, এটা কিন্তু হবে না। বাই হুম ওয়্যার টট টু ইউ, তাহলে বাই হুম ওয়্যার ইউ হবে, তাই না? অপশন সি তে দেখো ঠিক আছে, বাই হুম ওয়্যার ইউ টট গ্রামার, অপশন সি ইজ দ্য কারেক্ট ওয়ান। গ্রামার ওয়াজ টট বাই হুম, এটা কিন্তু হবে না, কারেক্ট স্ট্রাকচার কিন্তু এটা নেই। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কি বলেছে, চেঞ্জ দ্য ন্যারেশন। হি সেড লেটস গো ফর আ ওয়াক, চলো হাঁটতে যাওয়া যাক, ঠিক আছে, এরকম কিছু সে বলছে। তো চলো কি আছে দেখো, হি সেডটা কি, সে কি সাজেশন দিচ্ছে যে চলো যাই, তাই না, আমরা যেতে পারি। তো এটা ইদার আমরা সেট করবো আর আমরা করবো কিন্তু সাজেস্টেড। ঠিক আছে, যেহেতু এটা একটা সাজেশন, আমরা কিন্তু সাজেস্টেডই করবো। হি সাজেস্টেড, এবার একটা দ্যাট আনবে, লিঙ্গার হিসেবে দ্যাট বসলো। লেটস গো ফর ওয়াকটাকে আমরা কি করে বলতে পারি, দ্যাট দে শুড, তাদের উচিত যাওয়া, তাই না, দে শুড। ঠিক আছে, লেটস এর জায়গায় হবে দে শুড গো ফর আ ওয়াক। দেখো প্রথমে এটা কি আছে, হি সেড দে শুড গো ফর আ ওয়াক। ঠিক আছে, এবার এখানে শুধু সেড, তারপর কিন্তু দ্যাট আমরা বসাইনি, তাহলে এটা কিন্তু হবে না। নেক্সট, হি সাজেস্টেড দ্যাট দে শুড গো ফর আ ওয়াক, এটা আমরা বলতেই পারি। ঠিক আছে, তারপরে বলেছে হি আস্কড, আস্ক কি হবে, হবে না, কারণ এখানে সেইড আছে এবং সেইড এর পরে কিন্তু কোনো কোয়েশ্চেন নেই, তাই আস্ক কিন্তু হবে না। হি অর্ডার্ড দেম, এখানে কি সে অর্ডার দিচ্ছে কোন রকম, কি এরকম সেন্টেন্সটা পড়ে মনে হচ্ছে যে তাদেরকে অর্ডার দেওয়া হচ্ছে যে চলো হাঁটতে চলো, এরকম কিছু না, তাহলে এটা কিন্তু ভুল আছে, তাহলে অপশন বি একমাত্র সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো, কি বলেছে, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো কি হয়েছে, এম্বারেস, তাই তো, এম্বারেস ওয়ার্ডটা আমাদের চাই। ঠিক আছে, তো দেখো ফার্স্টে কি আছে, EMBARASS, ঠিক আছে, এম্বারেসে, এম্বারাস, ঠিক আছে, ডাবল আর আসে, এখানে দেখো সিঙ্গেল আর আছে, এটা কিন্তু হবে না। আচ্ছা, তারপর দেখো এম্প্যারাস আছে, এটাও কিন্তু হবে না। EMBA ডাবল এর আর ডাবল এস আছে, ঠিক আছে, BA ডাবল আর ডাবল এস আছে, এম্বারেস, বেরেস কিন্তু হবে না, অপশন সি ইজ দা কারেক্ট ওয়ান। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কি বলেছে দেখো, সিলেক্ট the one substitution for a person who loves mankind। তো এটা কিন্তু আমরা অনেকবার পড়েছি, একজন পার্সন, একজন ব্যক্তি যে কিনা মানুষকে ভালোবাসে, যে কিনা ভীষণই দয়ালু। ঠিক আছে, পুরো মানব সমাজকে সে ভালোবাসে, তাকে আমরা কি বলবো, আমরা কিন্তু তাকে বলবো ফিলান্থ্রপিস্ট। ঠিক আছে, অপশন বি, ভীষণই দয়ালু বা যে কিনা ম্যানকাইন্ড কে বলতে কি পুরো মানব সমাজকে ভালোবাসে। ঠিক আছে, অপটিমিস্ট হচ্ছে আশাবাদী, মিসানথ্রোপ কিন্তু এখানে হবে না। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব, কি বলেছে, ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। দ্য কার ড্যাশ অন দ্য হাইওয়ে। ঠিক আছে, এখানে কি বলেছে, স্টপ ফাংশনিং, কোনো কিছু ফাংশন করা বন্ধ করে দিলে, মানে কোনো কিছু থেমে গেলে, ঠিক আছে, আমাদের কি চাইছি, তাহলে আমরা স্টপ, এই যে স্টপের আমাদের ফ্রেজাল ভার্ব চাই। তো সেটা আমরা কি বলবো, আমরা কি বলবো, ব্রোক আপ, আমরা কি ব্রোক ডাউন বলবো, ব্রোক অ্যাওয়ে বলবো, নাকি ব্রোক অফ বলবো, আমরা কিন্তু বলবো ব্রোক ডাউন। ঠিক আছে, অপশন বি, কি না, স্টপ ফাংশনিং, দ্য কার ব্রোক ডাউন অন দ্য হাইওয়ে, গাড়িটা কি না হাইওয়ের ওপরে কিন্তু কাজ করা বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট, find the part of the sentence that has an error. Since scarcely had I left the house than it began to rain. ঠিক আছে, তো দেখো then it began to rain, এটা কি ঠিকঠাক ফর্মে আছে, এটা কিন্তু ঠিকঠাক ফর্মে নেই। ঠিক আছে, আমাদের দেখো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে বাকি পার্ট গুলো কিন্তু is in the correct form, only option C has some error। ঠিক আছে, চলো তারপরে আমরা দেখে নেব কি আছে, fill in the blank with the correct verb। ওকে, তো the majority of the applicants dash women। ঠিক আছে, তো সেখানে দেখো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে the majority of applicants, ঠিক আছে, অ্যাপ্লিকেন্টস এর মধ্যে বেশিরভাগই কি না মহিলা, তাহলে এখানে কিন্তু এটা সিঙ্গুলার না, এটা কিন্তু প্লুরাল আছে, আমাদের সাবজেক্ট কি আছে, প্লুরাল আছে, সেক্ষেত্রে এটা কি হবে, আর হবে, দেখো অপশন
বি ইজ হ্যাজ ওয়াজ কি এগুলো সিঙ্গুলার, অপশন বি ইজ দ্য অনলি প্লুরাল ওয়ান, তাহলে এটা কিন্তু হবে আর। নেক্সট কোয়েশ্চেনে যাব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। কোনো কিছুকে ভালো হলে, কোনো সাবজেক্টে পার্টিকুলারলি গুড এর পরে আমরা কিন্তু বসাবো অ্যাট, গুড অ্যাট ম্যাথমেটিক্স। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, হোমোফোনস দেওয়া আছে, কমপ্লিমেন্ট, ঠিক আছে। দেখো বলেছে দ্য টু কালার্স কমপ্লিমেন্ট ইচ আদার পারফেক্টলি, ঠিক আছে। কমপ্লিমেন্ট তাহলে আমাদের এখানে কোন কমপ্লিমেন্ট চাইছে, যেটা একে অপরের পরিপূরক বোঝাবে বা একে অপরকে কমপ্লিট করবে এরকম কিছু, তাই তো। তাহলে সেটা কোনটা হবে, কমপ্লিমেন্ট হবে না কমপ্লিমেন্ট হবে, এটা কিন্তু হবে না, ঠিক আছে, এটাও কিন্তু হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো আরেকটা ছিল, ওটা প্রথমটা ছিল প্রশংসা, ঠিক আছে। দেখো ফাইন্ড দ্য সিনোনিম ফর লুসিড। লুসিডের আমাদের সিনোনিম চাই। লুসিড মানে কি, স্পষ্ট বা পরিষ্কার, ঠিক আছে। তাহলে সিনোনিম কি হতে পারে, ভেগ। ভেগ মানে কি, অস্পষ্ট, তাই না। তারপরে কি কনফিউজিং মানে কি, কনফিউজিং মানে হচ্ছে যেটা কিনা বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, যেটাও কিনা আমরা বলতে পারি অস্পষ্ট কোনো হিন্ট বলতে পারি, ঠিক আছে। একমাত্র ক্লিয়ারের মানেই কি, স্পষ্ট বা স্বচ্ছ বা পরিষ্কার, তো অপশন সি ইজ দ্য কারেক্ট ওয়ান। ডিফিকাল্ট মানে কি, জটিল, তাহলে ওটা কিন্তু হবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। ফাইন্ড দ্য অ্যান্টোনিম ফর প্রসপ্যারিটি, তাই তো। প্রসপ্যারিটি মানে কি, সমৃদ্ধি, তাই তো। প্রসপ্যারিটির অপোজিট তাহলে আমাদের দেখতে হবে, অ্যান্টোনিম দেখতে হবে, ঠিক আছে। তো ওয়েলথ কি, ওয়েলথ একটা সিনোনিম বলতে পারি, তাই না, ধন সম্পত্তি, প্রসপ্যারিটি, ঠিক আছে। সাকসেস সফলতা, এটা কোনোভাবেই এটার কিন্তু অপোজিট ওয়ার্ড না। ফরচুন সেম, কিন্তু অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি কুড বি অ্যান্টোনিম, ঠিক আছে, যে প্রসপ্যারিটির অপোজিট কি, adversity, ঠিক আছে। চলো অপশন সি ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু হিট দ্য নেল অন দ্য হেড, ঠিক আছে। এই ইডিয়ামটাও কিন্তু আমরা আগের ক্লাসে একবার পেয়েছি, বেশ কয়েকদিন আগে হয়তো কোনো একটা সেটে আমরা এরকম পেয়েছি, ঠিক আছে। এছাড়াও ইডিয়ামস এর ওপর, পার্টিকুলারলি ইডিয়ামস এর ওপরে কিন্তু ক্লাস তোমাদের দেওয়া আছে, অবশ্যই সেগুলো দেখে নেবে। তো যারা পড়েছে অবশ্যই জানো যে টু হিট দ্য নেল অন দ্য হেড, এটার মানে কিন্তু হবে টু সে এক্স্যাক্টলি দ্য রাইট থিং, অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আর যারা জানো না, যারা আগের ক্লাসগুলো করোনি, অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখে নেবে, ওখানেও তাহলে তোমাদের অনেক প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। আর যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে। Arrange the jumbled parts to form a meaningful sentence. চারটে পার্ট আছে, এগুলোকে আমাদের পুট করতে হবে একটা সেন্টেন্স, এবং একটা মিনিংফুল সেন্টেন্স বানাতে হবে। এই না যে জাস্ট কোন একটা অর্ডারে পুট করে দিলাম আমরা, কোন একটা মিনিং হলেই হলো, আমাদের কিন্তু একটা মিনিংফুল সেন্টেন্স চাই। For the last hours, the children in the garden have been playing. Okay, তো দেখো এটা সেন্টেন্সটা দেখো, ফর দ্য লাস্ট 2 hours, ঠিক আছে। এই পার্টটা দেখলেই আমরা বুঝতে পারছি কি, যে আমাদের যে সেন্টেন্সটা, ওটা কি এখানে হ্যাভ বিন প্লেইং আছে, দেখো। তাহলে এটা আমাদের সেন্টেন্সটা কিসে আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা স্ট্রাকচার কি বলতে পারি, যে প্রথমে আমাদের সাবজেক্ট যাবে, তাই তো। সাবজেক্টের পরে কি যাবে, তারপরে কিন্তু যাবে হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব, তার সাথে কি হবে, আইএনজি, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর প্লাস কোর্স অফ ডিউরেশন, ঠিক আছে, মানে কতটা সময় ধরে, ঠিক আছে। তাহলে সিন্স বা ফর প্লাস ডিউরেশন, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে সাবজেক্ট কি আমাদের, দ্য চিলড্রেন, তাহলে শুরুতে হবে কি কিউ, তারপরে কি হ্যাভ হ্যাজ বিন, তারপরে ভার্ব প্লাস আইএনজি হচ্ছে কি হ্যাভ বিন প্লেইং, কিউএস, ঠিক আছে। তারপরে কি অবজেক্ট কি ইন দা গার্ডেন, আর আর সিন্স ফর দিয়ে ডিউরেশন কখন কোনটা আছে দেখো, ফর দা লাস্ট 2 hours, তাহলে পি। তাহলে
QSRP আমরা বলতে পারি, প্রথমেই আছে দেখো QSRP, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমাদের আর কোনো অপশন দেখার দরকারই নেই। ঠিক আছে, কারণ অপশন এই একদম ঠিকঠাক। আমরা কিন্তু দেখো গ্রামাটিক্যাল যা টেন্সের অর্ডার আছে সেভাবেই গেছি, সেন্টেন্সটাকে একদম স্ট্রাকচার অনুযায়ী আমরা কিন্তু দাঁড় করিয়েছি। চলো নেক্সট কোয়েশ্চেন। 1 মিনিট। হ্যাঁ, ঠিক আছে, চলো। Identify the part of speech of the underlined word. He is very intelligent. ঠিক আছে, ইন্টেলিজেন্ট কি একটা ওয়ার্ড, তাই না? ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা কি একটা নাউন, তাই তো? ইন্টেলিজেন্ট হচ্ছে একটা নাউন, তাহলে সে কতটা ইন্টেলিজেন্ট? ভেরি ইন্টেলিজেন্ট। তাহলে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হবে, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু আ নেগেটিভ ওয়ান। হি ইজ অলওয়েজ পাংচুয়াল। মানে পাংচুয়াল মানে হচ্ছে এমন একজন যে কিনা সবসময় সময়ে আসে বা সময়ের কাজ সময় করে, তাই তো? তাহলে হি ইজ অলওয়েজ পাংচুয়ালটাকে আমাদের নেগেটিভ করতে হবে। প্রথমেই কি আছে দেখো, হি ইজ নট পাংচুয়াল। তাহলে কি হচ্ছে, নট সে নেগেটিভ করছে কিন্তু মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু হবে না। হি ইজ নেভার লেট। হ্যাঁ, যে পাংচুয়াল সে কখনোই দেরি করে আসে না, তাই না? তো আমরা বলতেই পারি হি ইজ নেভার লেট। হি ইজ সামটাইমস পাংচুয়াল, মানে কি সে কখনো কখনো পাংচুয়াল। এটা কি হি ইজ অলওয়েজ পাংচুয়াল বলেছে, মিনিং চেঞ্জ হচ্ছে প্লাস নেগেটিভও হয়নি। ইজ হি পাংচুয়াল, এটা কি আছে ইন্টারোগেটিভে নিয়ে গেছে, তাই না? তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে কি হবে? অপশন বি। আর একটা আমরা করতে পারতাম, নেগেটিভ কোয়েশ্চেনে ইজন্ট হি পাংচুয়াল, সে কি পাংচুয়াল নয়, তার মানে কি উত্তরটা কিন্তু হ্যাঁ বোধক আসার কথা, সেটা আমরা করতেই পারতাম। ঠিক আছে, সেটা কি নেগেটিভ কোয়েশ্চেন হতো বা নেগেটিভ ইন্টারোগেশন হতো? এটা কিন্তু হি ইজ নেভার লেটটা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Select the one word substitution for a life history written by oneself. মানে আমার লাইফের যা হিস্ট্রি, মানে আমার জন্ম থেকে শুরু করে তার পরবর্তীতে, মানে ধরে নাও আমার মৃত্যু পর্যন্ত, ঠিক আছে, আমার মৃত্যুর আগে পর্যন্ত কি কি হয়েছে সেই হিস্ট্রিটা, সেটা আমার জীবনের যে কথাটা, সেটা যখন আমি নিজে লিখছি তখন সেটাকে কি বলা হবে? সেটাকে কি বায়োগ্রাফি বলা হবে, অটোবায়োগ্রাফি বলা হবে, মেমোয়ার বলা হবে, তার হিস্ট্রি বলা হবে? সেটাকে কিন্তু বলা হবে অটোবায়োগ্রাফি, মানে আত্মজীবনী। মানে আমার জীবনের গাথা, আমার জীবনীটা আমি নিজে লিখছি, তখন সেটাকে আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি বলে। বায়োগ্রাফি হচ্ছে কি জীবনী, মানে আমার জীবনের ব্যাপারে অন্য কেউ লিখছে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে হবে না। নেক্সট, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড। মেইনটেনেন্স। মেইনটেনেন্স ওয়ার্ডটার আমাদের কি কারেক্ট স্পেলিং লাগবে। তো মেইন স্পেলিং ফার্স্টে MAIN মেইন হয়, ঠিক আছে, সেখানে কোনো ডিনান্স নেই। তো তারপর দেখো টেনেন্স, TEN হয়, ঠিক আছে, টেনেন্স, ঠিক আছে, মেইনটেনেন্স, তো TEN হয়। আর কি হয়? এন্স, টেন, মেইনটেন। আমাদের এখানে কি করতে হবে? ফার্স্টে দেখো ডিভাইড করতে হবে, মেইন টেন এন্স, ঠিক আছে, মেইনটেনেন্স, ঠিক আছে, মেইনটেনেন্স বা মেইনটেনেন্স কিন্তু হয় না। সো দেখো মেইন টেন টেন এগুলো কিন্তু হবে না, TA হয় না, TE হয়, ঠিক আছে, NE হয় না, NA হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস, দ্য নয়েজ ফ্রাইটেন দ্য হর্স। ওকে, তো কি হচ্ছে যে আওয়াজ, নয়েজ কি করছে? ঘোড়াটাকে ভয় পাইয়ে দিচ্ছে। তো দ্য নয়েজ ইজ দ্য সাবজেক্ট হিয়ার, ফ্রাইটেন্ড ইজ দ্য ভার্ব হিয়ার, আর এই যে এটা হচ্ছে আমাদের দ্য হর্স ইজ আমাদের অবজেক্ট। কারণ কি ফ্রাইটেনিং এর যে এই যে ওয়ার্ডটা, যে অ্যাকশন ওয়ার্ডটা রিসিভ কে করছে, দ্য হর্স ইজ রিসিভিং। তো অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে আমাদের কি হবে? এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, কিন্তু এটা শুরুতে চলে আসবে। তারপরে কি হবে? যেহেতু দেখো ফ্রাইটেন্ড আছে, মানে কি পাস্ট ফর্মে আছে, তাহলে কি ওয়াজ, ঠিক আছে, তারপরে আমাদের ভার্ব বসবে, ওয়াজ বা ওয়্যার, ঠিক আছে, ভার্ব প্লাস বাই প্লাস সাবজেক্ট, তাই তো? তাহলে আমরা কি বলবো? অবজেক্টে কি ছিল? দ্য হর্স, দ্য হর্স, তাই তো? দ্য হর্স, এবার এখানে ওয়াজ বসবে, তাই তো? ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল V3, কি হবে? ফ্রাইটেন, সেম, তার দ্বারা বাই দ্য নয়েজ। নয়েজ আমাদের সাবজেক্ট ছিল না, নয়েজ হচ্ছে
হয়ে যাবে। তাহলে দেখো ফার্স্টে কি আছে, দ্য হর্স ইজ ফ্রাইটেন। দেখো ইজ কেন হবে না, এটা তো আমাদের পাস্টে ছিল, তাহলে ইজ কি হবে, ইজ তো প্রেজেন্টে হয়, তাহলে ভুল। দ্য হর্স ওয়াজ ফ্রাইটেন বাই দ্য নয়েজ, একদমই ঠিক, অপশন বি। বাকি দেখো দ্য হর্স ওয়াজ বিং, ঠিক আছে, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইটে ছিল, পাস্ট ইনডিফিনাইটে থাকলে কিন্তু বিং আসে না প্যাসিভে, শুধু ওয়াজ হয়, তাহলে এটাও হবে না। দ্য হর্স হ্যাজ বিনও কিন্তু এখানে হবে না, ঠিক আছে, তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, চেঞ্জ দ্য ন্যারেশন, শি সেড আই মাস্ট গো নাও, সে বললো আমার এখন যাওয়া উচিত, তাই তো, তাহলে দেখো কি আছে, শি সেড দ্যাট শি মাস্ট গো নাও, বা শি সেড দ্যাট শি হ্যাড টু গো নাও। আচ্ছা চলো, শি সেড বলেছে, শি সেডটা কিন্তু শি সেডই বলবে, সাথে কি বলবে, দ্যাট। এবার আই মানে কি, আইটা হচ্ছে শি, এখানে মাস্টটা কি হবে, হ্যাড টু, আর গো নাওটা অ্যাজ ইট ইজ বসে যাবে। শি সেড দ্যাট শি মাস্ট গো নাও, দেখো চেঞ্জ করেনি এখানে কোনো, ঠিক আছে, শিটা চেঞ্জ করেছে কিন্তু মাস্ট গো নাওটা চেঞ্জ করেনি, এটা ভুল আছে। শি সেড দ্যাট শি হ্যাড টু গো নাও, ঠিক আছে, তাকে যেতে হবে, মাস্ট কি হয়ে যাবে, হ্যাড টু হয়ে যাবে, এটা ঠিক আছে। শি সেড দ্যাট শি মাস্ট হ্যাভ গন দেন, ঠিক আছে, এক মিনিট, হ্যাঁ এটা নাওটা দেন হয়ে যাচ্ছে, ঠিক আছে, চলো এটা হবে না, মাস্ট গোটা চেঞ্জ করেনি, ঠিক আছে, চলো গোটা তো এমনিই চেঞ্জ হবে না, কিন্তু মাস্টটা চেঞ্জ হবে, ওকে, হ্যাঁ। তারপরে দেখো কি আছে, এই নাওটা কিন্তু দেন হবে অবশ্যই। শি সেড দ্যাট শি হ্যাড টু গো নাও, ঠিক আছে, শি হ্যাড টু গো নাও। এবার দেখো নাওটা কিন্তু এখানে চেঞ্জ করেনি, নাওই রেখে দিয়েছে, সেটা কিন্তু হবে না, তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো কি বলেছে, ফাইন্ড দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর, হি ইজ সিনিয়র দ্যান মি বাই 2 ইয়ার্স। ওকে, তো দেখো সেন্টেন্সটা পড়লেই বুঝতে পারবে ভুলটা কিন্তু আছে সিনিয়র দ্যান কি হয়, সিনিয়র, ইনফিরিয়র, জুনিয়রে আমরা টু বসাই, তাহলে অপশন বি ইজ দা ওয়ান উইথ দ্য এরর, তাই তো। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো, কি বলেছে, ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, ইউ মাস্ট ড্যাশ স্মোকিং, এখানে বলেছে কি স্টপ, তোমার থামা উচিত, তাই তো। দেখো স্টপে আমরা কি বলতে পারি, আমরা কি বলবো, গিভ ইন বলবো, গিভ আপ বলবো, গিভ আওয়ে বলবো, না গিভ ব্যাক বলবো, আমরা কিন্তু বলবো গিভ আপ, আমাদের মানে তোমার কিন্তু উচিত স্মোক করা থামিয়ে দেওয়া, স্টপ করে দেওয়া, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে, fill in the blank with the correct preposition, ওকে, চলো, she is married dash a doctor, দেখো আমরা সবসময় কিন্তু এটা বলি married to someone, এখানে সামওয়ানটা হচ্ছে ডক্টর, এখানে একটা পাইলটও হতে পারে, একজন টিচারও হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু ম্যারিড এর পরে আমরা সেক্ষেত্রে টু বসাবো, অপশন সি, ঠিক আছে। চল নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে দেখো, fill in the blank with the correct verb tense, okay, eat dash since last night, তো দেখো eat dash since last night, তো since last night it is for বা since plus duration, ডিউরেশনটা কি, এই যে লাস্ট নাইট, ঠিক আছে, এটা দেখে কোথাও চেনা যাচ্ছে না, মনে হচ্ছে না যে এটা করেছি, এই জিনিসটা এই মাত্র তো দেখলাম, মনে পড়ছে, কিছুটা মনে পড়ছে তো, কি ছিল একটা কোয়েশ্চেন ছিল না এরকম, যেখানে আমরা কি ওই যে পিকিউআরএস আমরা হচ্ছে অ্যারেঞ্জ করলাম, রিঅ্যারেঞ্জ করলাম সেন্টেন্সটা, তো দেখ ফর সিন্স আর ডিউরেশন অফ টাইম, সেটা কখন থাকে, কোন টেন্সে থাকে, আমাদের কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, সরি পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, প্রেজেন্ট বা পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকবে, তাই তো, তাহলে হ্যাজ বিন রেইনি, ঠিক আছে, কন্টিনিউয়াসে কি আছে দেখো, পারফেক্ট কন্টিনিউয়াসে কি আছে, হ্যাজ বিন রেইনি, তাই তো, আমরা স্ট্রাকচারটা দেখেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, সেখানে কি হয়, হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে কিন্তু আইএনজি বসে, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো, ফাইন্ড দ্য সিনোনিম ফর ক্যান্ডিড, ক্যান্ডিডের আমাদের সিনোনিম খুঁজতে হবে, তো দেখো এখানে কি আছে, সিক্রেটিভ, ফ্র্যাঙ্ক, রিউড এবং ডিভিয়াস, তাই তো, তাহলে ক্যান্ডিডের সাথে কোনটা সব থেকে ভালো যায়, ক্যান্ডিড কিন্তু আমি অনেকবার করিয়েছি, এটা আশা করি তোমাদের সবারই জানার কথা, যেটা কিন্তু হবে ফ্র্যাঙ্ক, অপশন বি, দ্য সিনোনিম অফ ক্যান্ডিড ইজ ফ্র্যাঙ্ক, তাই তো। চলো নেক্সট কোয়েশ্চেনে দেখে নেবো কি আছে, ফাইন্ড দ্য অ্যান্টোনিম ফর কারেজ, কারেজ মানে কি সাহস, তাই তো, তার কি বলেছে অ্যান্টোনিম,
মানে কি ভয়, তাই তো? তো দেখো ব্রেভারি, ব্রেভারি মানে কি সাহসিকতা। ভ্যালর, ভ্যালর আমরা কোথায় পড়েছিলাম? ম্যাকবেথে পেয়েছিলাম না এই ওয়ার্ডটা, তাই তো? ব্রেভারি তো ভীষণই কমন। আচ্ছা, ভ্যালর মানে কি সাহসিকতা, ম্যাকবেথ তার সাহসিকতার জন্য জানা যেত, তাই না? সাহসিকতা এবং যুদ্ধের স্কিলস। কাওয়ার্ডিস মানে কি? কাওয়ার্ডিস মানে কিন্তু ভয় ভীতি বা ভীতু বা ভীরু। আর বোল্ডনেস মানে কি? বোল্ডনেস মানেও কিন্তু সাহসিকতা। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর কারেজ। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো, এবং আজকের সেশনের এটাই কিন্তু আমাদের লাস্ট কোয়েশ্চেন। কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আর রেড লেটার ডে। তো আমি এটা আগেও পড়িয়েছি। কি বলেছে দেখো, একটা ক্যালেন্ডার, দেখো একটা ক্যালেন্ডারে আমরা দেখতে পাই কি কত রকমের ডেট থাকে। ঠিক আছে, একটা ক্যালেন্ডার রয়েছে ধরে নাও, তার মধ্যে ডেট লেখা থাকে, তাই না? ঠিক আছে, তো এবার দেখো কিছু কিছু ডেট গুলো যেগুলো থাকে সেগুলো কি রেড কালার দিয়ে লেখা থাকে, তাই তো? তো এই যে রেড লেটার ডেজ গুলো কি হয়, রেড লেটার ডেজ গুলো কি আমাদের ইদার হলিডেজ থাকে, কোনো স্পেশাল ওকেশন থাকে, হুম, আমাদের কোনো কি বলবো স্পেশাল ওকেশন, কোনো একটা ছুটির মেনলি ব্যাপার থাকে, তাই তো? দেখো প্রথমে কি বলেছে, ডেঞ্জারাস ডে, ঠিক আছে, তারপর বলেছি একটা সরোফুল ডে অ্যান্ড আনইম্পর্টেন্ট ডে। ঠিক আছে, এগুলো কিন্তু হবে না, কি হবে? অ্যান ইম্পর্টেন্ট ডে দিয়ে একটা ইম্পর্টেন্ট ডে। এইবার দেখো একটা জিনিস, অপশন সি বাদে বাকি দুটো কিন্তু এটার মধ্যেই পড়ে। যেরকম একটা ভীষণ ভয়ঙ্কর দিন, ঠিক আছে, কারোর লাইফে একটা ভয়ঙ্কর দিন হতেই পারে। ধরে নাও আমরা যদি মনে করে দেখি পুলওয়ামা অ্যাটাক বা পেহেলগাম অ্যাটাকের কথা আমরা মনে করি, এই দিনগুলোকে একটা ভয়ঙ্কর দিন, তাই না? তাহলে এগুলো কিন্তু আমরা রেড মার্ক করব, তাই তো? এগুলোকে একটা ভয়ঙ্কর দিন, তাই না? বা ধরে নাও কোনোদিন যুদ্ধ হয়েছিল সেই ডেট গুলো, সেগুলো অনেক সময় কি রেড কালার দিয়ে, বা কারণ মৃত্যু দিবস, তাই না? সেগুলো কি, সেগুলো কিন্তু একটা সরোফুল ডে, একটা দুঃখের দিন, তাই তো? সেগুলো কিন্তু আমরা রেড কালার দিয়ে মার্ক করে রাখি, ঠিক আছে? বা ক্যালেন্ডারে কিন্তু রেড কালার, সেগুলো কি আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট ইভেন্ট, তাই তো? একটা ইম্পর্টেন্ট দিন, সেটা কি কারণে ইম্পর্টেন্ট সেগুলো এগুলো, ঠিক আছে? কিন্তু মেইন কথাটা কি ইম্পর্টেন্ট, তাই তো? অপশন ডি, অ্যান ইম্পর্টেন্ট ডে। সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই সেটা কমেন্টসে জানাবে, এবং এরকম আরো ভিডিওস পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, নিজের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবে, এবং চেষ্টা করবে কমেন্টসে জানানো কে কতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার নিজে থেকে পেরেছো, কেমন লাগলো ক্লাসটা, কোথায় কি ইমপ্রুভ করা যায়, এবং আরো কি ধরনের ক্লাস তোমাদের লাগবে। সো দিস ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ, বাই।